আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হামদ ও সালাতের পর মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি স্পেশাল মাদ্রাসার আয়োজনে নাহু সরফের ক্লাসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত পর্বে আপনাদের সামনে নাহু এবং সরফের সংজ্ঞা, এর আলোচ্য বিষয়, এর গরজ নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি আমাদের পূর্ববর্তী পর্ব থেকে আপনারা সম্যকভাবে জ্ঞাত হয়েছেন যে নাহু সরফের উভয়ের আলোচ্য বিষয়ের মধ্যে মূল মধ্যমণি হলো, মূল আলোচ্য বিষয় হলো কালিমা, যেটা ইলমুস সরফ এবং ইলমে নাহু উভয়ের মাঝে বিদ্যমান। দেখুন, কোন ভাষা প্রকাশের জন্য আমরা যা বাক্যে প্রয়োগ করি, এই বাক্যের প্রত্যেকটি শব্দকেই, প্রত্যেকটি আওয়াজকেই, প্রত্যেকটি ধ্বনিকেই আমরা শব্দ মনে করি, শব্দ বলে থাকি। যেমন আমি যাচ্ছি, আমি কথা বলছি, এই যে আমার মনের ভাব আমি প্রকাশ করছি, এই মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে এক একটি অংশ আমরা প্রয়োগ করছি। আমি দ্বারা আমাকে বুঝাচ্ছি, দেখতেছি, খেলতেছি, বলতেছি, লিখতেছি, এই যে কথাগুলো আমরা বলছি, এর প্রত্যেকটি শব্দই এক একটি শব্দ, এক একটি ধ্বনি, এক একটি আওয়াজ, যেটাকে আরবিতে আমরা বলি লফজ। লফজ মানে একটা শব্দ, লফজ মানে ধ্বনি। দেখুন, নাহবিদের পরিভাষায় লফজ হলো মা ইয়াতালাফফাজু বিহিল ইনসান, মানুষ যা মুখ দিয়ে উচ্চারণ করে, যা মুখ দিয়ে বলে, সেটাই হলো লফজ। মিন হারফিন ফাসাইদা, সেটা একটা হরফও হতে পারে, অধিক হরফও হতে পারে, অর্থাৎ একটি অক্ষরের মধ্য দিয়েও মনের ভাব প্রকাশ করতে পারে, অথবা অধিক হরফের সমন্বয়ে গঠিত লফজ দিয়ে, কালিমা দিয়ে, শব্দ দিয়ে সেটা মনের ভাব প্রকাশ করতে পারে। যা মানুষ মনের ভাব প্রকাশ করবে সেটাই হলো লফজ। দেখুন, এই দৃষ্টিকোণ থেকে লফজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো মুহমাল, আর একটি হলো গায়রে মুহমাল। মুহমাল লফজ হলো যার অর্থ বুঝে আসে না। ধরুন, এমন আওয়াজ যেমন পাগলের প্রলাপ। আমরা যদি পাগলকে লক্ষ্য করে থাকি, দেখব যে সে কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, অথচ তার কথার অর্থগুলো আমরা খুঁজে পাচ্ছি না, অর্থাৎ তার কথার অর্থ আমরা অনুধাবন করতে পারছি না, বুঝতে পারতেছি না। এরকম ভাবে যে শব্দগুলোর আমরা অর্থ বুঝতে পারবো না, বা যে শব্দগুলোর অর্থ নেই, অর্থহীন শব্দ, সেই শব্দগুলোকে আরবি ভাষায় মুহমাল বলা হয়ে থাকে। আর যে শব্দগুলোর অর্থ থাকবে, অর্থাৎ মানুষ যা মুখে বলবে আর সেগুলো অর্থ অন্য মানুষ অনুধাবন করতে পারবে, বুঝতে পারবে, সেটা একটা হরফ হোক অথবা একাধিক হরফ হোক, আরবি ভাষায় এই শব্দগুলোকে বলা হয় গায়রে মুহমাল অথবা মাওজুর, মানে যাকে অর্থের জন্য বানানো হয়েছে। সুতরাং আমরা যে লফজগুলো প্রয়োগ করে থাকি, মানুষ যা মনের ভাব প্রকাশের জন্য ব্যবহার করে থাকে, এর প্রত্যেকটি আওয়াজকে, প্রত্যেকটি লফজকেই কালিমা বলা হয়। দেখুন, এই কালিমাই আমাদের আলোচ্য বিষয়। ইলমুস সরফ এবং ইলমুন নাহতে এই কালিমাকেই আলোচ্য বিষয় করা হয়েছে। আমরা এই কালিমা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, কালিমা শব্দটি কালমুন থেকে এসেছে। কাফ লাম মিম। দেখুন, কাফ লাম মিম, লাম কলিমায় অর্থাৎ লাম অক্ষরে জজম দিয়ে কালমুন। কালমুন শব্দ থেকে শব্দটির উৎপত্তি হয়েছে। আবিধানিক অর্থ হলো আল জারহু, অর্থাৎ জখম করা, আঘাত করা। যেহেতু মানুষ কথার দ্বারা মানুষকে, ভাষার দ্বারা মানুষকে আঘাত করে থাকে, এই কারণেই কালিমাকে কালিমা বলা হয়। দেখুন, আরেকটি আলোচ্য বিষয় ইলমে নাহু, সেটি হলো কালাম। কালমন থেকে কালিমা শব্দটিও এসেছে, কালমন থেকে কালাম শব্দটিও এসেছে। কালাম মানে কি? মানুষ মনের ভাব প্রকাশের জন্য যা ব্যবহার করে
করে থাকে, অর্থাৎ আমরা যে লফজের কথা বললাম ভাবার্থপূর্ণ অর্থই হলো কালাম, অর্থাৎ বাক্যে অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই আমরা কালিমা বলি আর পুরো বাক্যকেই আমরা কালাম বলি। তাহলে আমরা আমাদের আজকের এই আলোচ্য বিষয় হলো কালিমা সম্পর্কে। কালিমা এর শাব্দিক আমরা অর্থ জানতে পারলাম যে কালিমা কালমন থেকে আসছে, যার অর্থ হলো আল জারহ, আঘাত করা। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিরাহাতুস সিনানি লাহাল দিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তলোয়ারের প্রতিষেধক আছে, অর্থাৎ ঢাল ব্যবহার করে আমরা তলোয়ারের আঘাতকে প্রতিহত করতে পারি, কিন্তু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষের জবান যা আঘাত করে, মানুষের ভাষা যা আঘাত করে, সেটার কোনো প্রতিষেধক নেই। ইলমুস সরফ, ইলমুন নাহুর পরিভাষায় কালিমা কাকে বলে আমরা সে সম্পর্কে জানি। দেখুন, নাহবীদের পরিভাষায় কালিমা হলো আল কালিমাতু লাফজুন উজিয়া লি মা'নান মুফরাদিন, অর্থাৎ কালিমা এমন একটি লফজ, এমন একটি লফজ, এমন একটি শব্দ, এমন একটি আওয়াজ, এমন একটি ধ্বনি, উজিয়া লি মা'নান মুফরাদিন, যেটা একক অর্থ বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ যে শব্দটিকে একটা অর্থ বোঝানোর জন্য বানানো হয়েছে সেই শব্দটিকেই আমরা কালিমা বলি। এজন্য আরবি ভাষার যত কালিমা রয়েছে এই সব কালিমা অর্থবোধক হয়ে থাকে। যদি সেটা নিরর্থক হয় সেটা কালিমা থেকে খারিজ হয়ে যায়। অর্থাৎ ইলমুস সরফ, ইলমুন নাহুতে ওই সমস্ত শব্দ নিয়ে আলোচনা করা হয়, ওই সমস্ত শব্দকে বিশ্লেষণ করা হয় যে শব্দগুলোর অর্থ আছে, ওগুলোকেই আমরা কালিমা বলে থাকি। এখন আসুন, কালিমা হলো আল কালিমাতু লাফজুন উদিআ লিমা'নান মুফরাদিন, অর্থাৎ কালিমা এমন একটি লফজ, এই লফজ দ্বারা আমরা কি বুঝলাম? পূর্ববর্তী আলোচনা থেকে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে এমন লফজ যে লফজ অর্থবোধক হবে। সেখানেই বলা হয়েছে, এখানে যেহেতু আম ভাবে লফজ আছে, লফজ দ্বারা আমরা কোন লফজকে বলবো? লফজে মাওজুর কে বলবো, যেটা এর পরবর্তী ব্যাখ্যায় আমরা বুঝতে পারি। এমন লফজ উজিয়া লি মা'নান মুফরাদিন, যে লফজকে একটা অর্থের জন্য, একক অর্থ বোঝানোর জন্য বানানো হয়েছে। এখন আসি আমরা কালিমায়ের প্রকার সম্পর্কে। আরবি ভাষায় যত কালিমা আছে এই কালিমাগুলোকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখুন, নাহবী এবং সরফিগণ কালিমাকে একই ভাগে ভাগ করেছেন। সরফিগণ এক প্রকারকে মুকদ্দম করেছেন, নাহবীগণ আরেক প্রকারকে মুকদ্দম করেছেন বর্ণনার ক্ষেত্রে, কিন্তু প্রকার একই। দেখুন, আমরা এই কারণে কালিমাকে যে ভাগ করব সেটাকে একটি ছকের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা মনোযোগের সাথে বুঝবেন আশা করি। দেখুন, আমরা সবাই জানি ইলমুস সরফে শুরুতেই আমরা ফেলের প্রকার সম্পর্কে, ফেলের গর্দান, ফেলের গঠন প্রণালী, এগুলো আমরা দেখে থাকি। ফেলে মাজি, মুজারে, আমর, এগুলো আমরা দেখে থাকি। অপরপক্ষে আমরা যে আজিজুন নুহাত, সরফে মীর, হেদায়েতুন নাহু, আমরা যদি নাহুর কিতাবের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে সেখানে ফেল নিয়ে আগে আলোচনা করা হয়নি, আগেই আলোচনা করা হয়েছে এচএম সম্পর্কে, এরপর ফেল, এরপর হরফ। সুতরাং আমি আপনাদেরকে এর ভেদ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ। কালিমায়ের প্রকারের সবটি যদি আপনারা অনুধাবন করতে পারেন তাহলে সহজেই বুঝতে পারবেন আশা করি। দেখুন, কালিমাকে আমরা দুইটা লেহাজে ভাগ করব। একটি হলো ইনদা সরফিন, সরফিয়িন, ইনদা নুহাত, ইনদা নুহাত, অর্থাৎ সরফিদের নিকট কালিমার প্রকার, আর দ্বিতীয়টা হলো ইনদা নুহাত, নাহবীগণের কাছে কালিমার প্রকার। দেখুন, কালিমার প্রকার সরফিদের কাছে তিন ভাগে বিভক্ত।
সেগুলি হলো ফেল, ইসিম, হরফ। লক্ষ্য করুন, সরফিদের কাছে কালিমাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ফেল, ইসিম, হরফ। আর ইনদান নুহাত নাহবিগণের নিকট এটাকে আবার একই প্রকারকে এভাবে ভাগ করা হয়েছে, ইসিম, ফেল, হরফ। এখানেও ইসিম ফেল হরফ আছে, এখানেও ইসিম ফেল হরফ আছে, কিন্তু সরফিগণ ফেলকে আগে নিয়ে এসছেন, ইসিমকে নিয়ে আসছেন, তারপর হরফ। আর নাহবিগণ ইসিমকে আগে নিয়ে এসছেন, এরপর ফেল, এরপর হরফ। এর ভেদটি হলো, আমরা ইলমে নাহু এবং ইলমে সরফের সংজ্ঞায় দেখেছি, হাইআতুল কালিমা ওয়া তাহওয়িলুন ইলা সুওয়ারিন মুখতালিফা, অর্থাৎ একটা শব্দের মূল কাঠামো সম্পর্কে জানা, অবস্থা সম্পর্কে জানা, এবং আরেকটি হলো একটা শব্দ থেকে আরেকটি শব্দ কিভাবে গঠিত হয় সে সম্পর্কে জানা। তো এ কারণে আপনি দেখুন, কালিমার তিন প্রকারের মধ্যে ফেল, ইসিম, হরফে ফেলের মধ্যে পরিবর্তন হয় বেশি, এর তাহবিল হয় বেশি, এর হাইআত বা অবস্থার পরিবর্তন হয় বেশি। এটাকে আমরা যদি আমার দৃষ্টিতে আমি যদি আপনাদেরকে বুঝিয়ে বলি, তাহলে এরকম হবে যে কালিমার যতগুলো আরবি ভাষায় কালিমা আছে তার 90% কালিমাই ফেলের মধ্যে পরিবর্তন হয়, 90% কালিমায় ফেলের মধ্যে কি হয়, পরিবর্তন হয়। আর বাকি পরিবর্তন হয় 10%, 10% ইসিমের মধ্যে, আর হরফের মধ্যে কোনো পরিবর্তনই হয় না, অর্থাৎ তাহরিফ তাহবিল হয় না। এই কারণে সরফবিদগণ যেহেতু ফেলের পরিবর্তন হয় অনেক বেশি, এ কারণেই সরফিগণ কালিমার ভাগ ফেলকে সর্বপ্রথম নিয়ে এসেছেন। এরপরে আসুন ইসিম, ইসিম হলো তার চেয়ে কম পরিবর্তনশীল, এজন্য ইসিমকে পরে নিয়ে আসছেন। এখন আসেন ইনদান নুহাত নাহবিগণের মতে ইসিমকে আগে নিয়ে আসছেন, ফেলকে পরে নিয়ে আসছেন, হরফকে তারপরে। এর কারণ হলো, আরবি ভাষায় যত কালিমা আছে সেই কালিমাগুলোর মধ্যে ইসিমের যে কালিমাগুলো আছে এই কালিমাগুলোর শেষের তিন অবস্থার পরিবর্তন ঘটে। শেষে অর্থাৎ আরবি ভাষার যে কালিমাগুলো আছে সেই কালিমার ইসিম যে কালিমাগুলো রয়েছে এই কালিমাগুলোর শেষের ইআরাব মুরাব মাবনি হওয়ার দিক থেকে বেশি পরিবর্তনশীল। এর পরের স্থান হলো ফেল। ফেলের মধ্যে মুরাবের সংখ্যা মাত্র একটি, আর বাকি দুটি হলো মাবনি অর্থাৎ অপরিবর্তনশীল। সুতরাং ফেলের পরিবর্তন কম হওয়ার কারণে এর অবস্থান দ্বিতীয়তে। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে ভাগ করি যে 70% ইসিমের পরিবর্তন হয় আরবি ভাষায়, ইসিমের পরিমাণ, আর বাকি 30% পরিবর্তন হয় ফেলের মধ্যে। সুতরাং ইসিমকে আগে নিয়ে ফেলকে আমরা পরে নিয়ে নিলাম। এছাড়াও আরো একটি যুক্তি আছে, সেটি হলো ইসিমটা মুসনাদ এবং মুসনাদে ইলাই উভয় হতে পারে, ফেল শুধু মুসনাদ হতে পারে, আর হরফ না মুসনাদ না মুসনাদে ইলাই। অর্থাৎ ইসিমটি মুসনাদ হওয়ারও যোগ্যতা রাখে, মুসনাদে ইলাই হওয়ারও যোগ্যতা রাখে। অপরপক্ষে ফেলটি শুধু মুসনাদ হয়, মুসনাদে ইলাই হওয়ার যোগ্যতা রাখে না। আর হরফ মুসনাদও হয় না, মুসনাদে ইলাই হয় না। সুতরাং যেটি মুসনাদ হয়, মুসনাদে ইলাই হয়, এটি মর্যাদার দিক থেকে অনেক বড়, বেশি। ইসিমকে নাহবিগণ শুরুতেই আলোচনা করেন, আর ফেলকে তারপরে আলোচনা করেন, হরফকে সর্বশেষ আলোচনা করেন। আমরা আজকের আলোচনা থেকে অবশ্যই বুঝতে পারলাম যে কালিমার মধ্যে সরফের দিক থেকে যেহেতু হাইআত, শব্দগত গঠন প্রকৃতি, শব্দের ভুল ভ্রান্তি, শব্দের তাহবিল নিয়ে আলোচনা করা হয়, সেহেতু আমরা ইলমুস সরফের যত বর্ণনায় পাবো শুরুতেই ফেলকে নিয়ে আমরা আলোচনা করব। নাহুর যে কিতাবগুলো আছে বা নাহুর যে ফর্মগুলো আছে, সে নাহু সম্পর্কে জানতে গেলে আমাদেরকে শুরুতেই ইসিম সম্পর্কে জানা হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সামনে কালিমার যে তিন প্রকার ফেল, ইসিম, হরফ বা ইসিম ফেল হরফ এর সংজ্ঞা উপস্থাপন করব। কালিমার তিনটা অবস্থা থেকে খালি নয়। এক, হয়তো সে নিজে অর্থ প্রকাশ করবেন অথবা অর্থ প্রকাশ করবে না। যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে না পারে তাহলে তাকে বলে হরফ।
আর যদি নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে তাহলে সেটির আবার দুই অবস্থা, একরান বি জামান আমলা, অর্থাৎ সেটা নিজে অর্থ প্রকাশ করবে, সাথে তিন জামানার কোন একটি জামানার সাথে সে সম্পর্ক রাখবে। অর্থাৎ একটা অর্থ বোঝাবে, ওই অর্থের সাথে তিন জামানার কোন একটি জামানার সম্পর্ক রাখবে অথবা রাখবে না। যদি তিন জামানার কোন এক জামানার সাথে সম্পর্ক না রাখে তাহলে তাকে আমরা বলবো ইসিম, আর যদি সম্পর্ক রাখে তাহলে তাকে বলবো ফেল। তাহলে আমরা কি বুঝলাম? কালিমার তিন প্রকারের মধ্যে ফেলটি একটা অর্থ প্রকাশ করবে এবং তিন জামানার কোন একটা জামানার সাথে সম্পর্ক রাখবে। দুই, এসএম যা একটা অর্থ প্রকাশ করবে, ওই অর্থের সাথে তিন জামানার কোন একটা জামানার সম্পর্ক থাকবে না। তিন, হরফ, হরফ এমন একটি কালিমা যা অন্য কালিমার সাথে না মিলানো পর্যন্ত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এখন আসুন আমরা সংজ্ঞার মাধ্যমে সেটি দেখুন। ফেল কালিমাতুন, এটি এমন একটি কালিমা তাদুল্লু আলা মানান, তাদুল্লু আলা মানান ফি নাফসিহা মুকতারিনিন মুকতারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসা আনিল মাজিয়া ওয়াল হাল ওয়াল ইস্তিকবাল। অর্থাৎ তিন জামানা, সেটি হলো মাজি, হাল, মুস্তাকবিল বা ইস্তিকবাল। আমরা এই সম্পর্কে আগামী এপিসোডে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আমরা যে এখানে জামানা বলছি, জামানা এর সংজ্ঞা কি, জামানা কাকে বলে, জামানা কতটি, এই বিষয়গুলো নিয়ে আমরা আগামী এপিসোডে ইনশাআল্লাহ নাহু এবং সরফের কিছু ইস্তিলাহা আছে, সেই ইস্তিলাহা গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন খেয়াল করুন যে ফেল এমন একটি কালিমা তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, একটি হলো তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, একটা নিজে অর্থ প্রকাশ করবে, এবং মুকতারিনিন বি আহাদিল আজমিনাতিস সালাসা, সম্পর্ক রাখবে। যেমন আমরা যদি উদাহরণ বলি, জরাবা সে প্রহার করলো, এখানে মা জামানায় মাজির সাথে সে সম্পর্ক রেখেছে। ইয়াজরিবু সে প্রহার করছে বা করবে, এখানে হাল বা ইস্তিকবালের সাথে সম্পর্ক রাখলো। এরপরে আমরা যদি বলি ইজরিব তুমি প্রহার করো, ইজরিব তুমি প্রহার করো, তাহলে এটি মুস্তাকবিল তথা জামানা ইস্তিকবালের সাথে সম্পর্ক রাখলো। এভাবে আমরা কালিমায়ের ফেল সম্পর্কে আমরা পরিচয় লাভ করতে পারলাম। এখন আসি, কালিমাটা যদি এসএম হয় তখন তার সংজ্ঞা কি হবে? এসএম হলে এমন একটি কালিমাকে ইসিম বলা হয় কালিমাতুন তাদুল্লু আলা মানান মানান ফি নাফসিহা, সে নিজের উপর অর্থ প্রকাশ করবে, গায়রু মুকতারিনিন, সেটি অবশ্যই সম্পর্ক রাখবে না, বি আহাদিল আজমিনাতিস সালাসা, মানে তিন জামানার কোন একটা জামানার সাথে সে সম্পর্ক ছাড়াই একটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। একটি হলো তাদুল্লু আলা মানান, আর একটি হলো গায়রু মুকতারিনিন, এটি আমাদেরকে জানতে হবে। যেমন আমি যদি বলি আজ-জরবু, আজ-জরবু মানে প্রহার করা। জায়েদ এক ব্যক্তির নাম, এখানে জরবু মানে প্রহার করা আর জায়েদ মানে একটি নাম। তাহলে আজ জরবু যদিও এখান থেকে জরাবা, ইয়াজরিবু, ইজরিব ফেল গঠিত হয়, কিন্তু এটি ফেল নয়। কেন ফেল নয়? এটি দ্বারা একটা অর্থ বোঝাচ্ছে প্রহার করা কাজ,
কিন্তু এটি কাজের নাম বোঝাচ্ছে বা কাজ হওয়াকে বোঝাচ্ছে, কিন্তু এটি কোনো জামানার সাথে সম্পর্ক রাখে নাই। সুতরাং যেটা জামানার সাথে সম্পর্ক রাখবে না, শুধু অর্থ প্রকাশ করবে, সেটাকে আমরা এসএম বলবো। এরপরে জায়েদ একজন ব্যক্তির নাম। জায়েদকে আমরা কখনো ফেল বলবো না। কেন? যদিও এটি অর্থ প্রকাশ করে, অর্থ প্রকাশ করবে নিজের মধ্যে, কিন্তু এর সাথে কোনো জামানার সম্পর্ক থাকবে না। আসুন হরফ। হরফ আমরা বলি ওই কালিমাকে যে কালিমা অন্য কালিমার সাথে না মিলানো পর্যন্ত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। অর্থাৎ আল হারফু কালিমাতুন, হরফ এমন একটি কালিমা লা তাদুল্লু আলা মা'নান, মা'নান ফি নাফসিহা, ফি নাফসিহা বাল তাদুল্লু আলা মা'নান ফি গায়রিহা। গৈরিহা অর্থাৎ সে অন্য কালিমার সাথে না মিলানো পর্যন্ত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। এখানে লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা নিজের মধ্যে অর্থ প্রকাশ করে না, বরং বাল তাদুল্লু আলা মা'নান ফি গায়রিহা সে অন্যের সাথে মিলিয়ে নিজের অর্থ প্রকাশ করতে পারে। যেমন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, যেমন আমরা বলি আমি ভ্রমণ করেছি বসরা থেকে কুফা পর্যন্ত। এখানে দেখুন এই যে সিরতু মিনাল বাসরাতে ইলাল কুফা, আমি ভ্রমণ করেছি বসরা নগরী থেকে কুফা নগরী পর্যন্ত। এখানে এই বসরা, কুফা, সিরতু এই তিনটি কালিমার সাথে মিলিয়ে এটি ফেল, এটি এসএম, এটিও এসএম, এই সব এসএম এবং ফেলের সাথে মিলিয়ে মিন এবং ইলা তার অর্থ প্রকাশ করেছে। মিন বিদায়ের শুরু অর্থ বুঝাইছে, ইলা তার ইন্তেহায়ের অর্থ বুঝাইছে। অর্থাৎ মিনটার দ্বারা উদ্দেশ্য হলো বসরা থেকে তা আমার ভ্রমণটা শুরু হয়েছে, আর ইলা বুঝাচ্ছে যে আমি কুফা পর্যন্ত পৌঁছে গেছি। অর্থাৎ অন্য কালিমার সাথে মিলিয়ে এটি তার নিজের অর্থ প্রকাশ করেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে এটি স্পষ্ট হয়ে গেল যে কালিমাটি তিন ভাগে বিভক্ত। আর কোন কালিমা কিভাবে আপনারা এগুলো বাস্তবে প্রয়োগ করে আপনার কাছে যে কোরআন এবং হাদিসের শব্দ আপনি দেখতে পাবেন, এগুলোকে এই তিন কালিমার সাথে মিলিয়ে দেখবেন কোনটি এসএম, কোনটি ফেল এবং কোনটি হরফ। আশা করি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদের কাছে নাহু এবং সরফ উভয়ের ক্লাস একসঙ্গে সমন্বিতভাবে পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো একদিন থাকবে আমাদের সরফের ক্লাস, আরেকদিন থাকবে আমাদের নাহুর ক্লাস। আমরা আপনাদেরকে একসঙ্গে নাহু এবং সরফের জ্ঞান দেওয়ার চেষ্টা করব। আপনারা ধৈর্যের সাথে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। এখানে আপনাদেরকে আরো একটি কথা বলে রাখতে চাই, যদি আপনারা আমাদের এই দর্শে, আমাদের এই পাঠে, আমাদের ক্লাসে যদি আপনাদের কোনো এতরাজ জন্মায়, আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা সেগুলো আপনাদের জন্য যথাযথ উত্তর নিয়ে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, সাথে সাথে অন্যদেরকে জানানোর জন্য শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জন্য সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।